নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। গতকালের ভিডিওতে তোমরা আমার কাছ থেকে যেটা পেয়েছিলে সেটা রাধা অষ্টমী সংক্রান্ত একটি ভিডিও ছিল। রাধা অষ্টমীর পুজোর সঠিক সময় অবশ্যই পঞ্জিকা অনুসারে ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে রাধা অষ্টমী পুজো পালন করবে এবং রাধা অষ্টমীর মাহাত্ম্য কী, রাধা অষ্টমী ব্রত কেন পালন করবে, এই বিষয় সংক্রান্ত গত ভিডিওতে তোমরা গতকালের ভিডিওটায় আমার কাছে পেয়েছিলে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি, অবশ্যই এই ভিডিওতেও তোমরা পঞ্জিকা অনুসারে সময়টা দেখতে পাবে। চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, সমস্তটাই দেখতে পাবে। কিন্তু আজকে আর আমি সেটা তোমাদেরকে বলবো না, শুধুমাত্র স্ক্রিনে তোমরা দেখতে পাবে সময়টা, রাধা অষ্টমীর সময়টা। আজ যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটা হলো রাধা অষ্টমী পুজোর সহজ উপায়, ভাগ্য উন্নতির জন্য কি উপায় করবে, সাথে 4টি উপায় জানাবো প্রতিকার সহ, এবং সকলে কেন রাধা অষ্টমী পুজোটি বা ব্রতটি উদযাপন করবে সেই সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি আমার থেকে পাওয়া এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে, লাভবান হবে। সমস্তটাই জানাবো, তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের সমস্ত রিপ্লাই দেবো। তো চলো আর বেশি দেরি না করে মূল উদ্দেশ্যে চলে যাই। ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে বুধবার মধ্যরাত্রে। অন্যদিকে রাধারানী ঠিক 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দিনের বেলায় অর্থাৎ দুপুর 12টার সময় জন্মান, এই ভাদ্র মাসেই। তাই জন্মাষ্টমী ব্রত আমরা রাতে পালন করি আর রাধা অষ্টমী ব্রতটি আমরা দুপুরে পালন করি। তোমরা এখন স্ক্রিনে রাধা অষ্টমী ব্রতের তিথিটা কখন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এবং তিথি কখন সমাপ্তি ঘটবে সেটাও দেখতে পাবে, সমস্তটাই দেখতে পাবে। ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়। অন্যদিকে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালন করা হয়। রাধা অষ্টমীর ব্রত নারী পুরুষ সকলেই করতে পারে। ফলস্বরূপ সংসারে শান্তি নেমে আসে, সন্তানের সুস্বাস্থ্য থাকে, অশান্তি দূর হয়, দাম্পত্য জীবন ভালো থাকে। ব্রজে জন্মান শ্রী রাধিকা, তার পিতার নাম বৃষভানু। পুরাণ বলেন শ্রী রাধাকৃষ্ণের আত্মা এক, তাই কৃষ্ণের পুজো রাধার পুজো ছাড়া অসম্পূর্ণ। যে ব্যক্তি রাধা অষ্টমীর উপবাস পালন করে তার জীবনে কোনো কিছুর কখনো কোনো রকম অভাব থাকে না। আজ আমি তোমাদের জানাবো রাধা অষ্টমী তিথিতে তোমার বাড়িতে কয়েকটি সহজ উপায়ে পুজো করতে পারো, যার দ্বারা তোমার সংসারে সুখ সমৃদ্ধি ভরপুর হবে, সাথে জীবনে সাফল্য নেমে আসবে, ভগবান কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে। তবে কি সেই উপায়, চলো জেনে নাও। রাধা অষ্টমীর আগের দিন ভক্তরা সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করবে। অষ্টমীর দিন পুজো সম্পন্ন হওয়ার পর্যন্ত উপোস থাকবে। যারা উপোস থাকতে পারো না তারা দুধ ও ফলাহার করতে পারো। সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করবে, সাথে পুজোর স্থান সহ ঘর বাড়ি গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধ করবে। তারপর ঠাকুর ঘরে কাঠের চৌকি পেতে তাতে লাল বা হলুদ রঙের কাপড় পাতবে। রাধা কৃষ্ণের চিত্রপট বা ফটো স্থাপন করবে। ওই দিন রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরিধান করাবে। যদি তোমার বাড়িতে কোনো বিগ্রহ থেকে থাকে রাধাকৃষ্ণের, তাহলে সেটিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর সুন্দর একটি বস্ত্র পরিধান করাবে। যদি রাধাকৃষ্ণের চিত্রপট থেকে থাকে তাহলে পঞ্চামৃত মিশ্রিত যে পাত্রটি রেখেছ তার মধ্যে কোনো একটা ভিজা কাপড়ে করে নিয়ে সেই পঞ্চামৃতর মধ্যে সেই ভিজা ন্যাকড়া বা কাপড়টিকে ঢুকিয়ে ভালো করে নিগড়িয়ে চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেবে।
তারপর চাল ও ফুল তাছাড়া তাদের পছন্দের নানা রকম মিষ্টি ফল নৈবেদ্য দিয়ে তাদের পুজো করবে। রাধা অষ্টমীর দিন চন্দনের তিলক অবশ্যই লাগাবে ভগবান শ্রীহরি অর্থাৎ কৃষ্ণকে, এবং রাধারানীকে এই দিন যৌথভাবে রাধারানী এবং কৃষ্ণকে তিলক লাগাবে, চন্দনের তিলক, তারপর তাদের যৌথভাবে আরতি করবে। 108 বার নাম জপ করবে রাধারানীর, দেখবে ফল ভালো হবে। নানা রকম দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে, সংসারে অলক্ষ্মী দূর হবে, প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে। তোমার পরিবারের সকলের যেন এই পুজোতে উপস্থিত থাকে সেটা তুমি লক্ষ্য করবে। সকলকে চরণামৃত দিবে। তারপর অষ্টমী পুজো সম্পন্ন করে নবমী তিথিতে পারণ সম্পন্ন করতে হয়। বিবাহিত মহিলারা স্বামী সন্তানের মঙ্গলার্থে রাধা অষ্টমী পালন করা উচিত। অষ্টমী উপলক্ষে দান করা খুবই শুভ, তবে অবশ্যই সেই দান যদি অভাবীদের উদ্দেশ্যে করতে পারো তবে তা বেশ ভালো ফল পাবে তুমি। খাদ্য দান, তাছাড়া তোমার সাধ্যমতো বস্ত্র ও অর্থও দান করতে পারো। ব্যবসা ও চাকরি ক্ষেত্রে বাধা বিপত্তি সরানোর জন্য রাধা অষ্টমীর দিন যদি তোমার কাছে রূপোর কোনো কয়েন থাকে তবে তা হাতে নিয়ে 108 বার এই মন্ত্র জপ করো। ওম রাধা কৃষ্ণায় নামা, ওম রাধা কৃষ্ণায় নামা। এই মন্ত্রটি 108 বার জপ করবে। পুজো শেষে সেই রূপোর টাকাটি লাল কাপড়ে মুড়বে, লাল শালু কাপড় বা লাল চেলি কাপড় যেটাই হোক না কেন, তার মধ্যে রূপোর কয়েনটি মুড়ে নেবে। তারপর সেই রূপোর কয়েনটি তোমার টাকা পয়সা যেখানে রাখো তুমি সেই জায়গায়, বা সোনা রূপো যেখানে রাখো সেই জায়গায় রেখে দাও। এটি তোমার জীবনে একটি টোটকা আকারে কাজে দেবে। অর্থাৎ তোমার কাছ থেকে মা লক্ষ্মী কখনো সরবে না, তোমার কখনো অর্থ এবং অন্নের অভাব থাকবে না। এটা হলো একটা টোটকা ক্রিয়া, কারণ আমরা সকলেই জানি রাধারানী হলেন মা লক্ষ্মীরই আরেক রূপ। মা লক্ষ্মী এবং রাধারানীর আশীর্বাদ পাবে যদি তুমি এই কাজটি করতে পারো। জীবনে সম্পদ ও সম্মান বৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিন অষ্টমুখী প্রদীপ অবশ্যই জ্বালাবে। দেখবে কার্য সম্পন্ন হচ্ছে, তোমার সব দিক থেকে সবাই তোমাকে সম্মান করছে এবং তোমার সমস্ত কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। ঘিযুক্ত প্রদীপ যদি জ্বালাতে পারো তবে খুব ভালো হয়। তুমি নিজেও হাতে করে অষ্টমুখী প্রদীপ তৈরি করতে পারো, তবে তা যদি তোমার কাছে না থাকে তবে 8টি মাটির প্রদীপ একসঙ্গে জ্বালাতে পারো। বলা হয় এই দিন সুগন্ধি অর্পণ করতে হয় রাধারানীকে। ভালোবাসার সম্পর্ককে মধুর করার জন্য রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণের মূর্তির সামনে কর্পূর অবশ্যই জ্বালাবে এবং কর্পূর সহযোগে আরতি করবে রাধাকৃষ্ণের যুগলের। মাটির প্রদীপ সহকারে শোবার ঘরে কর্পূরের ধূপ দিতে পারো। একটি মাটির প্রদীপের মধ্যে কর্পূর সহযোগে আর একটু সুগন্ধি ধূপের গুঁড়ো সহযোগে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখতে পারো। এতে কি হবে বলো তো? নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে। বিবাহিত জীবন মধুর হবে। সাথে এই সুগন্ধি অবশ্যই কৃষ্ণকেও প্রদান করবে। সমস্ত বাধা বিপত্তি দূর করতে অবশ্যই একটি নীল অপরাজিতা ফুল প্রদান করো রাধারানীকে। সাথে অবশ্যই কৃষ্ণকে চন্দনের তিলক সহকারে হলুদ ফুল এবং রাধা রানীকে কুমকুম পরাবে। তবে যাই করো না কেন বন্ধুরা, যে ধরনের ফুলই অর্পণ করো না কেন, যেহেতু আমি হলুদ ফুল বললাম, হলুদ ফুল হলো কৃষ্ণের খুবই পছন্দের ফুল, আর অপরাজিতা ফুল রাধারানীর খুব পছন্দের ফুল। অপরাজিতা ফুল মানে নীল অপরাজিতা ফুল কিন্তু রাধারানীরও পছন্দের, যেমন তেমন ঠিক ভগবান কৃষ্ণেরও পছন্দের। আমরা লক্ষ্মী নারায়ণের পুজোর সময় মা লক্ষ্মীর মাথায় লাল চন্দন সহযোগে বা সাদা
চন্দন সহযোগে মা লক্ষ্মীর মাথায় কিন্তু নীল অপরাজিতা ফুলটি অর্পণ করে থাকি। ঠিক একইভাবে তোমরা রাধা রানীকেও লাল অথবা সাদা চন্দন সহযোগে নীল অপরাজিতা ফুল অর্পণ করবে। কারণ তোমাদেরকে আগেই বললাম, তাছাড়া অনেকেই জানো রাধা রানীর আরেক রূপ হলো মা লক্ষ্মী বা মা লক্ষ্মীর আরেক রূপ হলো রাধা রানী। তাই এই ক্রিয়াগুলি করো, যাই করো না কেন রাধা কৃষ্ণকে একসঙ্গে করবে। এক্ষেত্রে আরও একটা বলি, চিত্রপটের কথা তো গেল, যদি তোমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের কোনো যুগল মূর্তি থাকে তাহলে সেইখানেও তুমি কিন্তু পুজো সম্পন্ন করতে পারো। লক্ষ্মী নারায়ণের একসাথে পুজো করা এবং রাধা রানী এবং রাধা কৃষ্ণের একসাথে যুগলের পুজো করা কিন্তু একই, ঠিক আছে? কারণ দুজনেরই রূপ হলো রাধা কৃষ্ণ। নারায়ণের এক অবতার হলো কৃষ্ণ আর মা লক্ষ্মীর এক অবতার হলো ভগবান শ্রী রাধা রানী, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো এইভাবে তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী পুজো কমপ্লিট করো, তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে দাও এবং যে ভাবে ভাগ্য উন্নতির জন্য যে উপায়গুলি বললাম সেই উপায়গুলি অবশ্যই করবে, দেখবে ফললাভ করছো 48 থেকে 72 ঘন্টার মধ্যে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে।